আবহাওয়ার খবরে নজর রাখবো। শীতের আমেজ কমছে, দিনে তাপমাত্রা স্বাভাবিকের উপরে, বঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। শীতের আমেজ কমছে, বঙ্গে তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। দিনে তাপমাত্রা স্বাভাবিকের উপরে, বঙ্গে ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহে হালকা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়া কিরকম থাকবে কি জানতে পারছো? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিচ্ছে যে একের পর এক নিম্নচাপের অবস্থান রয়েছে বঙ্গোপসাগরের ওপর। তার কোনোটি শক্তি হারাচ্ছে, আবার কোনোটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। এই প্রভাব কিন্তু পরোক্ষভাবে পড়তে চলেছে বাংলায়, এবং ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। শীতের আমেজ ক্রমশ হারিয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, রাতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। এক ধাক্কায় 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা, এবং আগামী দুদিনে এই তাপমাত্রা কিন্তু 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করবে বলেই পূর্বাভাস জারি করা হয়েছে। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে বলা যায় আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার উড়িষ্যা উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির ক্ষেত্রে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক পশলা। তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা পারদ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে হালকা মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বিশেষত 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে এই সতর্কতা, কারণ এর প্রভাব পরোক্ষভাবে উপকূলের জেলার ক্ষেত্রেই পড়ার সম্ভাবনা জারি রয়েছে। এবং বাকি জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, যেখানে কার্যত দীর্ঘমেয়াদী যে শীতের প্রভাব ছিল, সেই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং এই পরিস্থিতিতে বলা যায় যে শীত বিদায়ের যে প্রস্তুতি তা ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং স্বাভাবিকের নিচে উপরে উঠছে তাপমাত্রা। ধন্যবাদ শাশ্বতী।